চারপাশ থেকে ড্রোন এবং রকেট হামলায় ইসরায়েল যেন এক যান্ত্রিক খাঁচায় বন্দী। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস এবং ইয়েমেনের হুতি। ইসরায়েলকে আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চালাতে হচ্ছে উন্নত প্রযুক্তিগত পরীক্ষা। যুদ্ধক্ষেত্রে এবার নতুন প্রযুক্তির আয়রন ডোম সংযোজন করা হচ্ছে, কারণ প্রচলিত ব্যবস্থাগুলো আর আগের মতো কাজ করে না। ইসরায়েল 2টি আয়রন ডোম প্রযুক্তি ব্যবহার করে এবং প্রত্যেকটা ডোমে 20টি করে ইন্টারসেপ্টর রয়েছে। উদ্দেশ্য ছিল 4টি থেকে ছুটে আসা রকেট, ড্রোন এমনকি ক্রুজ ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা। নতুন করে যুক্ত হয়েছে মাল্টি মিশন রাডার, যা চারদিক থেকে ছুটে আসা প্রযুক্তিগুলো ধ্বংস করবে। পরীক্ষায় দেখা যায় কিছু ইন্টারসেপ্টর 70টি রকেট পিছন গিয়ে ধ্বংস করে, যা ইসরায়েলের আগের প্রতিরক্ষার চেয়ে বেশি শক্তিশালী বলে জানায় ইসরায়েলের মিসাইল ডিফেন্স অর্গানাইজেশন প্রধান মোশে প্যাটেল। তিনি বলেন, এ প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। চারদিক থেকে ড্রোন, রকেট, মিসাইল ঠেকাতে ইসরায়েল নতুন এ প্রযুক্তি সংযোজন করে। নতুন করে ইরানের পারস্য উপসাগরের দ্বীপে মিসাইল মোতায়েন করা হয়, যা বিভিন্নভাবে ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে ফেলে। রাডারের ডিফেন্স সিস্টেমস জানায়, আয়রন ডোমের এ পরীক্ষাগুলো এখন পর্যন্ত সবচেয়ে বড় জটিল। ভবিষ্যতের যুদ্ধ কৌশলের জন্য এ প্রযুক্তির সফলতা গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে তুলবে।